আজের আমি তৃতীয়ভাবে শনিদেব অর্থাৎ জন্মকুণ্ডলীর তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করলে কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্যাটার্ন ইন থার্ড হাউস। আগে আমাদের বুঝতে হবে থার্ড হাউস থেকে কি বিচার হয়। থার্ড হাউস থেকে আমাদের কমিউনিকেশন স্কিল বিচার হয়, যোগাযোগ ব্যবস্থা বিচার হয়, যোগাযোগের মাধ্যম বিচার হয়, মিডিয়া বিচার হয়, সোশ্যাল মিডিয়া বিচার হয়, আমাদের সাহস বিচার হয়, আমাদের বিক্রম বিচার হয়, আমাদের হাতের জোর বিচার হয়, হাত বিচার হয়, আমাদের হাতের লেখা বিচার হয়, লেখা রাইটিং। সেকেন্ড হাউস থেকে মুখের কথা, থার্ড হাউস থেকে লেখা বিচার হয়। থার্ড হাউস থেকে আর কি বিচার হয়, আমরা কার সাথে কতটা যোগাযোগ রাখতে পারবো। আর কি বিচার হয়, থার্ড হাউস থেকে পাড়া প্রতিবেশী বিচার হয়। থার্ড হাউস থেকে আমাদের ভাই বোন বিচার হয়। আমাদের এছাড়া থার্ড হাউস থেকে আমাদের যে আমাদের লড়াই করার ক্ষমতা, এটাও বিচার হয় থার্ড হাউস থেকে। থার্ড হাউস একটা খুব গুরুত্বপূর্ণ ঘর। আমরা কারোর সাথে ফোনে যোগাযোগ করছি বা বাতচিত করছি, আমরা কথা বলার দক্ষতা, কথা বলা বিচার হয় দ্বিতীয় ভাব থেকে, কিন্তু কথা বলার দক্ষতা বিচার হয় থার্ড হাউস থেকে, তৃতীয় ভাব থেকে। আর আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে আমি কানেক্ট ইউটিউবের মাধ্যমে, এটাও কিন্তু থার্ড হাউসের জন্য হচ্ছে। থার্ড হাউস যদি ভালো না থাকে, তার কানেকশানগুলো ভালো আসবে না, জীবনে শুভ যোগাযোগগুলো আসবে না। থার্ড হাউস ভালো থাকা বিশেষভাবে দরকার। এগুলো গেল থার্ড হাউসের ব্যাপার। এবার স্যাটার্ন কি বিচার হয়, শনিদেব কিন্তু ভয়ের কারক। শনিদেব কিন্তু টেনশনের কারক। আমাদের অভাব দারিদ্র এগুলো কিন্তু অশুভ স্যাটার্ন থেকে আসে। স্যাটার্ন আমাদের সমস্ত কর্মকেও নির্দেশ করে। কর্ম, আমাদের পরিশ্রম, আমাদের হার্ডওয়ার্ক স্যাটার্ন নির্দেশ করে। জীবনে কে কতটা সংঘর্ষ করবে, এটা স্যাটার্ন নির্দেশ করে। তো স্যাটার্ন হচ্ছে ধীর গতির কারক। খুব ধীরে জীবনে অগ্রসর করায় কোনো বিষয়, সব কিছুতে লেট করায়, দেরি। তাছাড়াও স্যাটার্ন যেটা ভালো জিনিসটা দেয় সেটা হচ্ছে চাকরি দেয় স্যাটার্ন। এগুলো স্যাটার্নের কারকতা। স্যাটার্ন আমাদের খুব হিসেবই তৈরি করে। শনিদেব আমাদের খুব হিসেবই তৈরি করে। এই বিষয়গুলো শনিদেব পড়ায়। কোনো বিষয় নিয়ে খুব পরিশানি মানে সমস্যা দেওয়ার ব্যাপারটা, একভাবে কোনো সমস্যা চলছে, এটা কিন্তু স্যাটার্ন দেয়। তো স্যাটার্ন একদিক থেকে কিছু বিষয় খুব ভালো দেয়, একদিক থেকে কিছু বিষয় খুব খারাপ দেয়। তবে জাতককে, তবে কর্ম এবং কর্মফল দাতা দুটোই স্যাটার্ন। মোটামুটি সৎ পথে যারা থাকে তাদের স্যাটার্ন কিন্তু ভালো ফলই দেয়, খারাপ দেয় না। আলটিমেট লাস্টের যে ফলটা দেয় সেটা স্যাটার্ন দেয়। কোর্ট কাছারির ব্যাপারটাও স্যাটার্ন দেয়। তো এবার আসি, স্যাটার্ন যদি, কারণ ন্যায়নীতির কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন। তো এবার যদি স্যাটার্ন বা শনিদেব যদি থার্ড হাউসে বসে থাকে তৃতীয়ভাবে, তো তৃতীয়ভাবে হচ্ছে মঙ্গলের এনার্জি আছে।
এবং বুধের এনার্জি কেন আছে, কালপুরুষের তৃতীয় ভাবটা হচ্ছে, তৃতীয় রাশিটা হচ্ছে মিথুন রাশি। সেহেতু এখানে কমিউনিকেশন বিচারটা হয়, আমাদের হাতও বিচার হয় মিথুন থেকে বা বুধ থেকে। সেহেতু এখানে বুধের একটা ব্যাপার থাকছে। কিন্তু মঙ্গলের ব্যাপার এই কারণে আছে, মঙ্গলের একটা এনার্জি তৃতীয়ভাবে থাকে, কেন অতিরিক্ত সাহস, বিক্রম, চেষ্টা, অধ্যাবসা এগুলো তৃতীয় ভাব বা থার্ড হাউস থেকে বিচার হয়। আমাদের বাহুবল বিচার হয় থার্ড হাউস থেকে। তাহলে এইখানে শনি কিন্তু ভয়ের কারক, বিপরীত ধর্মী ব্যাপার এসে যাচ্ছে। তাহলে বুধের কারকতাগুলো শনি কিন্তু ভালো দেবে, নম্র, ভদ্র, পোলাইটভাবে সবার সাথে কমিউনিকেশনটা ভালো করবে। কিন্তু সাহসের জায়গাটা কিন্তু ভয় এসে যাবে। সে যে সাহস করে কোনো কিছুতে এগিয়ে যাওয়া, অর্থাৎ কমিউনিকেশন জাতক ভালো করবে। থার্ড হাউসে যখনই কারো স্যাটার্ন বসে থাকবে, সে কমিউনিকেশন তার ভালো হবে, কমিউনিকেশন স্কিল কিন্তু তার ভালো হবে। এমনিতেই শাস্ত্র অনুযায়ী তৃতীয়ভাবে যে কোনো পাপগ্রহ শুভ ফল দেয়। তো এখানে যেহেতু থার্ড হাউস হচ্ছে, থার্ড হাউসে আমি বলেছি বুধেরও এনার্জি আছে এবং মঙ্গলেরও এনার্জি আছে কারকতা অনুযায়ী, একটা কমিউনিকেশন, একটা সাহস। তাহলে স্যাটার্ন এখানে সাহসের জায়গাটা ভয়, টেনশন ব্যাপারটা করে দিচ্ছে, কালে নেগেটিভ ব্যাপার। জাতক কিন্তু ভীতু হবে তুলনামূলকভাবে থার্ড হাউসে স্যাটার্ন বসে থাকলে। সে জীবনে এই অগ্রসর হতে বাধা আসবে, কিন্তু কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে, তার অনেক লোকের সাথে পরিচিতি থাকবে। সে কিন্তু শান্তশিষ্ট স্বভাবের হবে। তবে হ্যাঁ, স্যাটার্ন যদি তৃতীয়ভাবে বসে থাকে, তার জীবনে উন্নতির জায়গাটা খুব ধীর গতিতে হয়। যে কোনো যোগাযোগ, শুভ যোগাযোগগুলো খুব ধীরে আসে জীবনে, কেন স্যাটার্ন দেরি করায়, এটা স্বাভাবিক ব্যাপার। সে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করবে, বিভিন্ন লোকের সাথে কমিউনিকেশন করবে, কিন্তু তার কাছে রেজাল্ট আসতে প্রচুর সময় লাগবে। সেখান থেকে ধরুন কারোর থেকে কোনো চাকরির ব্যাপারে বললো সাপোজ, বা চাকরির ব্যাপারে বললো, বা কোনো জায়গার ব্যাপারে একটা খোঁজ নেওয়ার ব্যাপারে বললো, সেখানে কিন্তু সে যেখানে দুদিনে একটা খবর পাওয়া যায় বা দুদিনে হয়তো সে খবরটা আশা করে, সেখানে 10 দিন লাগবে বা 20 দিন লাগবে। স্যাটার্ন যদি থার্ড হাউসে কারোর বসে থাকে বা শনিদেব যদি থার্ড হাউসে বসে থাকে, বোঝাতে পারলাম? শনিদেব থার্ড হাউসে বসে থাকলে জাতকের মনের মধ্যে একটা ভয়, একটা টেনশন, একটা সন্দেহ সবসময় কাজ করবে অন্যের বিষয়। তার জীবনে কিন্তু ভালো জিনিস হতে, কমিউনিকেশন স্কিলের জায়গাটা ভালো হতে 35 বছর সময় লেগে যাবে। জাতকের সাধারণভাবে ভাই থাকে না বা বোন থাকে না সাধারণভাবে স্যাটার্ন যদি থার্ড হাউসে বসে, তবে যদি থাকে তবে সেই ভাই বোন থেকে কিন্তু কষ্ট পাবে, দুঃখ পাবে। ভালো কিছু যদি পায় সেটা 35 বছরের পর পাবে। এটাই কিন্তু স্যাটার্ন থার্ড হাউসে থাকলে হবে। স্যাটার্ন থার্ড হাউসে থাকলে অনেক কিছু বিষয় ডিলে হবে, বিশেষ করে আমরা যেগুলো যোগাযোগের ফিল্ড করি। আর একটা জিনিস এটাও দেখেছি, স্যাটার্ন যাদের থার্ড হাউসে বসে আছে, যাদের জিজ্ঞেস করেছিলাম, তারা প্রত্যেকে বলেছে তারা যখনই কোনো গাড়িতে করে কোথাও যায়, যখন ট্রাভেল করে, প্রচণ্ড যানজটের শিকার হয়, সমস্যা হয় তাদের। এমনকি তারা নিজেরা গাড়ি কিনেও কিন্তু তাদের শান্তি নেই, গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় বা প্রচণ্ড যানজটে পড়বেই। স্যাটার্ন থার্ড হাউসে বসলে এই বিষয়গুলো দেয়, অর্থাৎ তার যোগাযোগ মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু তার বাধা বা দেরির ব্যাপার দেখা যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো স্যাটার্ন থার্ড হাউসে বসলে হয়। তবে হ্যাঁ, আফটার 35 আমি বলেছি স্যাটার্ন থার্ড হাউসে ভালো ফল দেবে, এবং যেহেতু তৃতীয়ভাবে পাপগ্রহ ভালো ফল দেয়, তাই স্যাটার্ন যদি থার্ড হাউসে শুক্রের রাশি অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, বুধের রাশি অর্থাৎ মিথুন রাশি এবং কন্যা রাশি, শনিদেবের নিজের রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি, এই 6টা রাশিতে যদি বসে থার্ড হাউসে স্যাটার্ন বা শনিদেব, তাহলে
জন্মকুণ্ডলীর 3rd হাউস, তাহলে কিন্তু জাতকের জীবনে খুব ভালো ফল দেবে। 35-এর পর সব বিষয়ে সফলতা দেবে। ঠিক আছে, তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা আরও কিছু বিষয় সম্পর্কে যদি জানতে চান, অন্য কোনো টপিকের বিষয়, অবশ্যই ফেসবুক বলছি, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার কাছে কনসালটেশন নিতে চান, নিজের ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে চান, হস্তরেখা শিখতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।